নববর্ষের শুভেচ্ছা বলুন। বলো। আচ্ছা, এখানে দেখো বন্ধুরা, উজ্জ্বল রয়েছে, সুমি রয়েছে, দাদুভাই সুমির কোলে রয়েছে, আর দিদা রয়েছে, আর উজ্জ্বলের দিদিমা রয়েছে, রাজীব রয়েছে। মেন ব্যাপারটা হচ্ছে এই দেখো এখানে সুস্মিতা। আশ্চর্য কেন? দেখো তোমরা সবাই বলো লাল লাল ঝাল ঝাল খাবার খায়, এখন দেখছো লাল লাল ঝাল ঝাল খাবার ভুলে গিয়ে আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ, লঙ্কাও নিয়েছে, এখানে নিয়েছি একটু। এখানে আমার একটা কথা আছে। আচ্ছা বলো। লাল লাল ঝাল ঝাল যে ভিডিওটা করে বা ও যে খাওয়া দাওয়াটা করে, হ্যাঁ, সেটা এইগুলি খাই বলেই ওটা খেতে পারে। আচ্ছা হ্যাঁ, তবে না সব বন্ধুরা জানে সুস্মিতা ওই চর্বিওয়ালা তেলওয়ালা। এবার আমি একটা কথা বলি কাকু। আচ্ছা বলো। অবশ্যই তুমি বলতে যাচ্ছ বন্ধুরা জানে সুস্মিতা দি সবসময়, শুধু সুস্মিতা দি না, ওখানে নামটা আমারও জড়ায়। একদম সুস্মিতা দি, সুস্মিতা, উজ্জ্বল, এদের ভুঁড়ি বেড়েছে, পেট বেড়েছে, চর্বি, এই সে অনেক রকম কথাবার্তা। হ্যাঁ একদম। আমি বলছি দর্শক বন্ধুরা, আমরা যেমন, আমার মা একটা কথা বলে সবসময় যে ইট মাথায় দিয়েও শুতে পারবো, আবার গদির বালিশেও শুতে পারবো। জীবনটা এমনই করা উচিত। একদম। সোনার পালঙ্কেও থাকতে পারবো, আবার বাঁশের মানে কাঠে দিয়ে তো বসতে পারবো, তাই তো? তো দিদি মানে এরকম, দিদি কেন, আমরা সবাই জীবনে 7 দিনে 7 দিন নিশ্চয়ই মাংস খাই না। এই কথাটা সত্যি, একদম সত্যি। আমরা এমনও দিন যায় যেদিন শুধু ধরো করলার ডাল, করলা ভাজা, শুক্তো, পাতলা মাছের ঝোল খাওয়া। আজকে দেখো দিদি কি, আজকে দিদি কি দেখো কি হেলদি খাবারটা সামনে থেকে দেখাও কাকু, খাবারটা দেখো। সত্যি খাবারটা হচ্ছে খুব প্রিয় খাবার, বাঙালির প্রিয় খাবার এটা। একদম তাই। ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। বাঙালি বলে সুস্মিতারও প্রিয় খাবার, কিন্তু সুস্মিতা যদি লাল লাল ঝাল ঝাল খেতে পারতো আর এটা খেতে পারে না, এটা সম্পূর্ণ ভুল প্রমাণ করার জন্য তোমার সামনে ভিডিওটা করতে বাধ্য হলাম একেবারে। মানে গরম গরম ভাত ধোয়া উঠছে, তার মধ্যে গরম ডিম সিদ্ধ আর গরম আলু সিদ্ধ। ও তোমাদের যে খাওয়া হয়ে গেছে, আমাদের না দিয়ে খাবে। আর আমি আজকে লাস্ট ভাত খাচ্ছি। আজকে মানে লাস্ট বলতে আমি কালকে থেকে ডায়েট করব। কালকে নো ভাত, নো রুটি, কিচ্ছু না। বন্ধুরা এটা কিন্তু সপ্তম আশ্চর্য, একটা আশ্চর্য, অষ্টম আশ্চর্য। আমি একটা কথা বলি দিদি, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, তুমি নো ভাত নো রুটি কালকে থেকে কিচ্ছু এটা করো না, তাহলে তুমি কন্টিনিউ করতে পারবে না। তুমি সকালবেলা ওটস খাও, দুপুরবেলা একটু মেপে 1 কাপ ভাত, একটু মুসুর ডাল বা একটু ডাল, একটু স্যালাড, একটু মাছ পাতলা, রাতের বেলা আবার তুমি ওটস খাও। কিন্তু ঠিক আছে, আমি এই ডায়েটের ব্যাপারে আমার একটা কথা আছে। ডায়েট করা ভালো, কিন্তু ডায়েট করলে আমি যতটা বুঝি তাতে ইমিউনিটি পাওয়ারটা ডাউন হয়ে যায়। অনেক ডাউন, দুর্বল লাগে। ইমিউনিটি পাওয়ার যখন ডাউন হয়ে যাবে, তোমার যে কোনো রোগ কিন্তু ক্যাচ করে নেবে। একদম তাই, একদম তাই। ডায়েট বুঝে করো, হেলদি ডায়েট করা উচিত। তুমি ডায়েট করো, ডায়েট করার দরকার নেই, তুমি ঠিকঠাক করে খাও, তার সাথে মেহনতটা করো, তাহলে কিন্তু তোমার ডায়েটের দরকার পড়বে। অবশ্যই। একদম একদম। সুস্মিতা দি যে বললো না কালকে থেকে ভাত পুরো বন্ধ করে দেবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পরশুদিনই সুস্মিতা দি কেলিয়ে পড়বে। একদম সত্যি কথা, একদম তাই। কিট বরের মানে ছেলের সাথে কিট, মায়ের সাথে কিট, মানে করে তো পেটে তো খিদের জ্বালা। আর এটা চিরস্থায়ী হতে পারে। ডালিয়া সিদ্ধ খেলে আমার পেট ভরে যায় কাকু। সব তরকারি দিয়ে একবার ভাত খাও, রাতের বেলা ডালিয়া সিদ্ধ, সকালে ডালিয়া সিদ্ধ, আর দুপুরবেলা 1 কাপ ভাত। তাকে না খাওয়া খেলেই ডায়েট। তবে আমি একটা করে সাজেশন দেবো, এই ডায়েট যদি করতে হয় ডক্টর দেখিয়ে, ডক্টর সাজেশন নিয়ে ডায়েট করো। হেলদি ডায়েট করো। তুমি নিজের থেকে ডায়েট করতে যেও না, এটা আমার সাজেশন। কারণ এক একজনের এক এক রকম ডায়েট হয়, সবার ডায়েট এক না। এর জন্য তোদের ডক্টর দেখেই করতে বললাম। আমার জিমের দিদিমণি আমাকে বলে দিয়েছে। সুস্মিতা দি, কাকুর ভিডিওতে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, আমি তো অনেক ডায়েটিশিয়ানদের সাথে কথাও বলেছি, দেখিয়েওছি, সবারই একটাই মতামত যে তুমি সকালে একটা রুটি, একটু কার্বোহাইড্রেট, তুমি যদি সেটাও বন্ধ করো আমার আপত্তি নেই, তুমি দুপুরবেলা একটু ভাত খেও, অল্প, খুবই অল্প ভাত খাওয়া, তবে হ্যাঁ টক দই এনে রাখো বাড়িতে, একটু শশা কুচি, 1 বাটি 2-3 চামচ টক দই, একটু শশা কুচি, একটু টমেটো কুচি, একটু বিট নান, ওইটা দিয়ে তুমি লাস্টে তোমার পেটটা পুরো একদম ফ্রেশ হয়ে পুরো একদম তোমার ভরে যাবে শরীর। একদমই একদম তাই, ঠিক বলেছো, বুঝছো তো সুস্মিতা? এবার শুধু সেইটাই না, সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে পরন্ত বিকেলে কিন্তু ডাক্তার বলেছিল বিভিন্ন রকম ফল, যেমন কলা, মৌসুমী, এইগুলো হেলদি ডায়েট করো, তোমার শরীর দুর্বল লাগবে না, স্ট্রং হবে, ভালো লাগবে। কিন্তু দিদি যে কথাটা বললো, কাল থেকে আমি ভাতই খাবো না, ব্যাস তাহলে খিটখিট শুরু করে দেবে। কাল থেকে ভাত না খেলে শরীর ডিস্টার্ব আমার হয়ে যাবে। কিচ্ছু হয় না উজ্জ্বল, অন ক্যামেরায় বলছে আমার ভাত না খেলে কিচ্ছু হয় না। আমি হাইয়েস্ট 10 দিন ভাত না খেয়েছিলাম, তখন খুব কড়া ডায়েট করতাম। আমি তখন নতুন নতুন জিমে ভর্তি হয়েছি। বিশ্বাস করবেন আমি 1 মাসে 8 কিলো ওয়েট লস করেছিলাম, 1 মাসে। আমার জিমের টিচার আজও বলে সেই দিন তোর কোথায় গেল, তুই কেন করছিস না, তুই তো পারিস করতে। তবে সেটা কিন্তু ভালো না, বেশি ভালো না, কিন্তু ওরা সবকিছু শুয়ে রয়ে করা ভালো। এটা ঠিক দিদি, আমি তুমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তুমি রাতে বেলা যে খাবারটা খাচ্ছ না,
তোমার এইরকম তোমার বেশি কিছু লাগবে না, তোমার ডায়েট বললে না, এইরকম খাবার তুমি দিনে একবেলা খাও বা দুবেলা খাও, কথা বলছি, এরকম অল্প করে তুমি এখন যে ভাত নিলা, খুব তো বেশি নিলা না, আমি বেশি এতে নিই না। কোনো তেল মশলা আর ঝাল কিচ্ছু হলুদ নেই। লঙ্কা কিচ্ছু নেই, একটু ভাত একটু ডিম সিদ্ধ, তুমি এরকম খাও না, তুমি দেখো তোমার শরীর ফিট থাকবে। ঠিক আছে উজ্জ্বল, আমি একটা কথা বলি, বন্ধুরা এতক্ষণ তো সুমির সম্বন্ধে উজ্জ্বল অনেক কিছু বললো। সুমি, বলো। আচ্ছা উজ্জ্বল যে এত কথা বললো সুস্মিতাকে নিয়ে, উজ্জ্বলকে নিয়ে তুমি কিছু বলো, উজ্জ্বলে কি করা উচিত বলো? অবশ্য ওরও করা উচিত, ডায়েট করা তো সবারই ভালো। তেরে এদিকে উজ্জ্বল করবে, উজ্জ্বল তো দিদির সম্বন্ধে অনেক কিছু বললো, ও নিজেও এটা করা উচিত ওটা করা করে না উচিত। তা না, ও করে কিছুদিন খুব ডায়েট করে, তারপরে মানে আর শরীর দুর্বল ও তারপর কিছুদিন ডায়েট করা, কিছুদিন আন্ডার। ডায়েট বেশি করলে শরীরটা মানে উইক হয়ে যায়। অতিরিক্ত করে ফেলে যখন করে, এটা ভালো না, মানে তোমাকে মেনটেন করে করা উচিত। তার মানে এখন তুমি সুমি বলতে চাচ্ছ উজ্জ্বল আর সুস্মিতা দুজনে একসাথেই করুক, তাই তো? একদমই তাই, ওরও তো করা উচিত। কিন্তু কাকু এখানে একটা কথা আছে, বলো। শুধু ডায়েটই করে যাবো, তাহলে দুনিয়াতে এত খাবারগুলো কারা খাবে? না দেখো, সবাই ডায়েট করে কিন্তু খাবে? না, ডায়েট 29 দিন ডায়েট করলো, একদিন খেলে কিছু ক্ষতি হয় না। সুস্মিতা দেখায় যে চর্বি খাচ্ছে, ঝাল মশলা খাচ্ছে, অ্যাকচুয়াল সুস্মিতা কিন্তু খুব একটা খায় না। তাহলে ওগুলো কেনে কার জন্য? ও এগুলো খায় আমিই বেশি। আমার ছেলে আমি বেশি, আমার শরীর লাগে না এসব। চর্বিটা এরকম করে শান্তু ও বেশি এসব খায় না। না শান্তুর জন্য ওগুলো ঠিক আছে, শান্তুর জন্য ওটা বারণ করুন, শান্তুর জন্য ঠিক আছে, শান্তুই খায় বেশি। শান্তুর আরো প্রয়োজন, একদম শান্তুর এটা প্রয়োজন, শান্তু সজল এদের প্রয়োজন। অবশ্যই ওদের প্রয়োজন আছে এটা। আমি ভাবি হয়তো বন্ধুরা ভাবে, আমি নিজেও ভাবি যে এটা হয়তো সুস্মিতা নিজে খায় না, এত না নিজে খায় বলে মাছের তেল কিনে। আমি একটা লাস্ট একটা কথা না বলি, এরকম এত খাই না। মাছের তেল হোক অথবা মাটন খাসির মাংস, আমরা যে বলি না রেড মিট সত্যি শরীরের জন্য খারাপ, অবশ্যই খারাপ, তবে হ্যাঁ রেড মিটের কিছু ভালো দিকও আছে। কিন্তু আমি একটা ডাক্তারের ইন্টারভিউ দেখছিলাম, কোনো মানুষের যদি প্রেশার খুব দুর্বল থাকে, শারীরিকভাবে খুব দুর্বল সে, Red meat তুমি যদি তাকে একটু রেড মিট দাও, রেড মিট দাও, সেক্ষেত্রে কিন্তু সে একটু ইমিউনিটি ফিল করবে। এই কারণেই তো বয়স্কদের বারণ করে, ওই পাওয়ারটা বেড়ে যাবে বলে তো ক্ষতিকারক, সেই জন্যই বারণ করে রেড মিটটা খাওয়া আর কি। যে রেড মিট যে সবার জন্য, খাসির মাংস যে সবার জন্য প্রতিদিন তা না, না। হয়তো আমাদের মতো মোটা যারা বা যাদের অত্যন্ত চর্বি, হাই প্রেসার, কোলেস্ট্রল, তাদের জন্য বারণ। তাদের জন্য বারণ, কিন্তু যাদের শরীর উইক আছে না, তারা একটু মটন খাবে, মানে কিছু কিছু কয়েক ঘন্টার মধ্যে না একদম Energy feel করবে। এইবার দেখো বলছি ভালো থাকো, খাওয়া দাওয়ার প্রতি আর খাওয়া দাওয়ার প্রতি সচেতন নিশ্চয়ই হওয়া উচিত, একটা সময় গিয়ে তো হওয়া উচিতই। আমরা অনেক খেয়েছি, এখনো খাচ্ছি, তবে হ্যাঁ ভবিষ্যতের জন্য আমাদেরও কন্ট্রোল করা উচিত। আর আমি একটা বয়স হলে পরে অবশ্যই, আর আমিও চেষ্টা করছি নিজেকে একটু কন্ট্রোল করার। আগেও সত্যি কথা বলতে আগে অনেকটাই খেতে পারতাম, মাংস টাংস হলে খুব একটা আনন্দ ফিল করতাম, অনেক খেতে পারতাম, তবে এখনো খাই তাই বলবো না, আগে যদি 6 পিস খেতাম এখন 4 পিস খাই বা না 3 তুমি পিস খাই। কিনতে খুব ভালোবাসো কিন্তু ততটাও খাও না। খায় না, একদম। যাই হোক, বন্ধুরা আমার একটা কথা আছে, যারা অনেকে আছে কমেন্ট করে যারা মোটা মানুষ, লোকে ভাবে কি তারা অনেক খায়, এমনটা কিন্তু সত্যি না। অ্যাকচুয়ালি ওদের পেটটা ছোট হয়, উজ্জ্বল জানো তো, কিন্তু ঠিক না। চর্বিতে ভরা থাকে তো, পেটটা ছোট হয়, যার জন্য খিদে পায় বারে বারে, হ্যাঁ যারা রোগা পড়তে তারা বেশি খেতে পারে। বেশি খেতে পারে, একদম তাই। রোগা মানুষরাই কিন্তু বেশি খেতে পারে। চলো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি। টাটা, গুড নাইট, টাটা।